তো নমস্কার বন্ধুরা, আমি জিৎ দত্ত তোমাদের সকলকে জানাই আমাদের সকলের প্রিয় এই চ্যানেলে স্বাগত। আজকে মূলত আমার ভিডিও করাটির মূল লক্ষ্য হচ্ছে, আমাকে ফেসবুকে অনেকজন জানিয়েছে এবং আমার পার্সোনালি মেসেজও করেছে যে দাদা, এই যে সরকারের এত ভ্যাকেন্সি কম আসছে, ওয়েস্ট বেঙ্গল সরকারের একই তো রিক্রুটমেন্ট নেই, তারপরে এত ভ্যাকেন্সি কম, তাহলে আমরা কম্পিটিশনে পেরে উঠবো কী করে? আমরা কি তাহলে আর চাকরি পাবো না? তো সেই বিষয়টাকে নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, সরকারের রিক্রুটমেন্ট এখন ধরতে গেলে সেরকমভাবে কিন্তু আর নেই, কিন্তু তবুও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। সেটা তোমরা মানো আর না মানো, ভ্যাকেন্সি যদি আমার বেরোয় 300-400 ভ্যাকেন্সি, 200-150, 24-25টা যদি ভ্যাকেন্সি যেটাই বেরোচ্ছে সেটাতেই তোমাকে পরীক্ষা দিতে হবে। এটাই হলো মেন কথা। দেখো, তুমি বা আমি তো কিছু করতে পারবো না, হ্যাঁ, সেই বছরের পর বছর কেস চলে যাবে, এটাই হবে। দেখো, আমাদের ভ্যাকেন্সি যেটা বেরোচ্ছে আমাদেরকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমাদেরকে দেখো, তুমি তো একটা সিট চাও, তুমি তো মেনলি একটা সিট চাও, তো তোমাকে একটা সিটের জন্য লড়াই করতে হবে, তোমাকে সেই একটা সিটের জন্য লড়াই করতে হবে। তোমাকে, তুমি যেটা করবে টোটালি একটা সিটের জন্য লড়াই করবে। আজকে যদি তুমি বলো, হ্যাঁ মানছি, যেটা একটা রিজার্ভেশন ক্যাটাগরির জন্য যেটা ঝামেলা একটা হয়ে থাকে, যে ওদের জন্য একটা এক্সট্রা করে সিট বুক থাকে, এখানে একটা এনাতেনা ব্যাপার আছে, কিন্তু সেটা মেনে নিতে হবে। তুমি বা আমি চাইলে সেটা কিন্তু উঠিয়ে দেওয়া কোনো রকমভাবেই সম্ভব নয়, যেহেতু এটা অনেকদিন আগে থেকে একটা হয়ে চলে আসছে, এটাকে চট করে তোলা যাবে না। তুমি কি ঝামেলা করবে এই নিয়ে? করো, যাও যাও করো। যেটুকু সিট আছে তোমাকে সেটুকুর জন্য লড়াই করতে হবে। তোমার একটা সিটের দরকার, তুমি একটার জন্য পড়াশোনা করবে, তবে তো ওই সিটটা দরকার, আর তোমাকে ওর জন্য স্পেশাল করে খাটতে হবে। এটা হচ্ছে সব থেকে মেন কথা। এরপর দেখো, তো তোমরা ভালো করে তোমাদের পড়াশোনা চালাও। আমরা যদি বাড়িতে যদি দেখো, তুমি এদিকে পড়াশোনা করছো না, এদিকে বলছো ভ্যাকেন্সি অল্প, তাহলে তোমার চাকরি হবে কি করে? তুমি পড়াশোনা করবে ভালো করে, যেটা তোমার টপিক চ্যাপ্টারগুলো ক্লিয়ার করবে, ভালো করে মক টেস্ট দেবে, ভালো করে পড়াশোনাগুলো চালিয়ে যাবে, তবে তো তুমি তোমার সাকসেস পাবে, তবে তো তুমি ঠিকঠাক জায়গাতে পৌঁছাবে, তবে তো তুমি সিটটা পাবে। সরকার তো রিক্রুটমেন্ট দিচ্ছে, তোমার সিটের দরকার একটা, তুমি পাচ্ছ না, এটাই হচ্ছে বড় দোষ। আর দেখো, হ্যাঁ, সব জায়গায় সব জিনিস বলা উচিত নয়, কিছু কিছু জায়গাতে 2 নম্বরে হয়ে থাকে, কিন্তু সেটা তুমি বা আমি কিছু করতে পারবো না, সেটা মেনে নিতে হবে। আমাদের মেন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পড়াশোনার প্রতি। তোমাদেরকে সকলকে জবাব দিয়ে দিতে হবে আজকে, যে তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, যে তোমাকে দেখে নিন্দা করছে, যে তোমাকে দেখে আজে বাজে কথা বলছে, তাকে তোমাকে তার মুখের ওপর জবাব দিয়ে জানিয়ে দিতে হবে যে না, আমিও কিছু করতে পারি। বিভিন্ন রকম পোস্ট আছে, সামনে 84,000 কি বেরোবে, এসএসসি জিডির পোস্ট বেরোবে, সেখানে ট্রাই করো, সেখানে ট্রাই করো। ভ্যাকেন্সি প্রচুর, তো ওই নিয়ে কোনো কিছু করে লাভ নেই। আজকে আমাদের সামনে একটাই উপায়, যেটা কি আমাদেরকে ভালো করে পড়াশোনাটা করতে হবে। তুমি নিজের যেটা তোমার গোল আছে সেটার দিকে ফোকাস করো, তুমি সাকসেস পাবেই। তো বন্ধুরা, তোমাদের এই
ভিডিওটাকে তোমরা সকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সকলকে বোঝাও যে তোমাদের একটা সিটের প্রয়োজন, তোমরা একটা সিটের জন্য লড়বে। তো তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, যাতে তোমরা নিজেদের সাকসেস খুবই তাড়াতাড়ি পেয়ে যাও, খুবই তাড়াতাড়ি একটা ভালো পোস্টে চাকরি পাও এবং আমাকে জানাতে পারো। তোমাদের জন্য এই চ্যানেলে বিভিন্ন রকম ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো সকলকে জানাই ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।